আমাদের কোথায় যেতে হবে? ল্যাপটপটা অন করতে হলে এই যে একটা বাটন রয়েছে সেখানে গিয়ে আমরা ক্লিক করে আমরা ল্যাপটপটা ওপেন করতে পারি। পক্ষান্তরে যদি ডেস্কটপে যাই তাহলে ডেস্কটপে আসলে আমরা ঠিক সেম আইকনের একটি বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করে ডেস্কটপটি ওপেন করি। কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমি এই পর্বের প্রথম টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। তো আমি বিশ্বাস করি আপনি যদি এই বিষয়গুলো শিখতে চান তাহলে আপনাকে কম্পিউটারের কোন অংশের কি কাজগুলো রয়েছে, মানে পরিচিতি রয়েছে, এগুলো আপনাকে প্রথমত জানতে হবে। তো কম্পিউটার আমরা দুই ধরনের দেখে থাকি সাধারণত, সেটা হচ্ছে যে ল্যাপটপ আর ডেস্কটপ। তো ডেস্কটপ আর ল্যাপটপের মধ্যে ডেস্কটপ সাধারণত নির্দিষ্ট একটা জায়গায় বসে কাজ করা যায়, ল্যাপটপ যে কোনো জায়গায় পরিবহন করে আমরা নিয়ে কাজ করতে পারি, হালকা বাহন হিসাবে থাকে। তো এখন আমি যে বিষয়গুলো জানাবো সেটা হচ্ছে যে ল্যাপটপটা অন করতে হলে আমাদের কোথায় যেতে হবে? ল্যাপটপটা অন করতে হলে এই যে একটা বাটন রয়েছে সেখানে গিয়ে আমরা ক্লিক করে আমরা ল্যাপটপটা ওপেন করতে পারি। পক্ষান্তরে যদি ডেস্কটপে যাই তাহলে ডেস্কটপে আসলে আমরা ঠিক সেম আইকনের একটি বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করে ডেস্কটপটি ওপেন করতে পারি। তো এখন কথা হচ্ছে যে ডেস্কটপ হচ্ছে যে এখন এই যে পুরো অংশটা সেটা হচ্ছে যে ডেস্কটপের, এটা হচ্ছে যে সিপিইউ। তো এই সিপিইউর মাধ্যমে কতগুলো আউটপুট ডিভাইস বলতে কি, যেমন এই কিবোর্ডটা আউটপুট ডিভাইস, স্পিকারটা আউটপুট ডিভাইস, মাউসটা আউটপুট ডিভাইস এবং মনিটরটা আউটপুট ডিভাইস, এগুলো সংযোগ ঘটিয়ে আমরা ডেস্কটপে কাজ করতে পারি। তো এই জন্য আমাদের বিভিন্ন অংশের আপনাকে নাম জানতে হবে, যেমন এগুলো হচ্ছে যে ইউএসবি পোর্ট, মানে ইউএসবি, আর এগুলো হচ্ছে যে মাইক্রোফোনের পোর্ট হিসাবে আমরা জানি থাকি। আবার ডেস্কটপে দেখা যাচ্ছে এখানে ডিভিডি রাইটারের জন্য আলাদা একটা যে বক্স রয়েছে। তো এগুলো আমরা যখন কাজ করতে যাব তখন এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ের বেসিক টু অ্যাডভান্স ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। যদি এই টিউটোরিয়ালের শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন তাহলে হয়তো আপনি একজন কম্পিউটার এক্সপার্ট হিসাবে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন। ল্যাপটপে দেখুন কিবোর্ডটা রয়েছে, তো কিবোর্ডের পরিচয় হিসাবে আমরা জানি যে এই পাশের যেই অংশগুলো রয়েছে সবগুলো হচ্ছে যে কমান্ড কি, অর্থাৎ কমান্ড করা যায়, কন্ট্রোল কি হিসাবে দেখানো হয়। ঠিক এই মাঝখানে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে যে অ্যালফাবেট কি, উপরেরটা হচ্ছে যে নাম্বার কি, আর এর উপরেরটা হচ্ছে যে ফাংশন কি। তো এই কিবোর্ডের বিভিন্ন পার্ট রয়েছে। তো এই পার্টগুলো আপনি বিস্তারিত আলোচনা পাবেন ধারাবাহিক টিউটোরিয়ালে। তো এরপরে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে মাউস। তো মাউসের দুইটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে যে একটা পার্ট হচ্ছে যে লেফট রাইট, আর এখানে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে যে স্ক্রল বাটন। তো এই হচ্ছে গুলো সমন্বয়ে আমরা কম্পিউটারের কাজগুলো করতে পারি। আপনাকে দেখাবো ল্যাপটপটি কিভাবে ওপেন করা যায়। তো আমি ওপেনে যে বাটনটা রয়েছে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ল্যাপটপটি ওপেন হবে। যার ল্যাপটপটি যত ফাস্ট এটা খুব দ্রুত ওপেন হবে। তো এই জন্য আপনাকে অন্তত 10-15-20 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখুন আমার ল্যাপটপটি ওপেন হয়ে গেছে। তো যেহেতু ল্যাপটপটি ওপেন হয়ে গেছে সেহেতু
আপনি এই ল্যাপটপের বিভিন্ন কাজ কিভাবে করতে হয়। এই যে আমি একটা পয়েন্টার বা কার্সর নাড়াচ্ছি, সেটা হচ্ছে যে মাউসের যে কার্সরটা বা পয়েন্টারটা রয়েছে সেটা নড়ছে। তো মাউসের এই পয়েন্টার নাড়ানোর জন্য কিন্তু আমি এখানে মাউসের কে মুভ করাচ্ছি, এই দিক থেকে সেই দিক কি করাচ্ছি, মুভ করাচ্ছি। তো তো মাউস যেহেতু মুভ করাচ্ছি, সেহেতু কার্সরটা কি হচ্ছে, নড়াচড়া নড়াচড়া করছে। মুভ হওয়ার সাথে সাথে কার্সরটি নড়াচড়া করছে। তো এই মাউসটি পরিচালনার জন্য আমাকে লেফট এবং রাইট বাটনে কাজ করতে হবে। তো লেফট এবং রাইট বাটনে কাজ করার জন্য আমাকে শিখতে হবে। তো এখন ল্যাপটপটা ওপেন হয়েছে, তো হয়ে যাওয়ার পরে আমরা ল্যাপটপটা যদি বন্ধ করতে চাই, ঠিক উপরে এই যে উইন্ডোজের কর্নারে স্টার্ট একটা বাটন রয়েছে, এখানে যদি আমরা পাওয়ারে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে তিনটে অপশন দিয়েছে। তিনটে অপশনের মধ্যে কি কি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে স্লিপটা কি হচ্ছে, স্লিপটা হচ্ছে যে আপনি যদি দীর্ঘক্ষণ কাজ করেন, তো এখন আর কাজ করবেন না, কিন্তু কাজ করার বাকি রয়ে গেছে, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে দিয়ে ল্যাপটপটা না বন্ধ করে চলে যেতে পারবেন। ঠিক শাটডাউনটা হচ্ছে যে আপনি ল্যাপটপটা একেবারে বন্ধ করে দিতে হবে আপনাকে। আর রেস্টার্ট হচ্ছে যে আমরা যখন দীর্ঘ সময় কাজ করে থাকি, অনেক সময় বিভিন্ন ইনস্টল আইকনগুলোর কারণে হ্যাং হতে পারে। যদি হ্যাং হয়ে যায়, আমরা তখন কি করি, এই রিস্টোর বাটনটা ক্লিক করে থাকি। তো আমি যদি এখন ল্যাপটপটা বন্ধ করতে চাই, তাহলে আমি এখানে এই শাটডাউনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। তো এই সিরিজটি যদি আপনি পুরোপুরি শেষ করতে পারেন, তাহলে হয়তো আপনি একজন কম্পিউটার এক্সপার্ট হয়ে যেতে পারবেন। আর কম্পিউটার এক্সপার্ট হয়ে গেলে বর্তমান যুগে আপনার বিভিন্ন চাকরি ক্ষেত্রে অনেক সম্ভাবনা বিরাজ করছে আপনার জন্য। ধন্যবাদ।